আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আজকের ভিডিওটা আমরা প্রবাসীরা কীভাবে ইফতার করি সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমরা কিচেনে এসে পড়ছি, অলরেডি সব কিছু রেডি করে ফেলছি। পেঁয়াজ রসুন সব কিছু আমি কাটতেছি, আপনারা দেখতেছেন। তারপরে সব কিছুই রেডি অলরেডি। এখন একটা একটা করে আমরা ফ্রাই করবো, তৈরি করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো আইটেমই সামনে রাখা আছে। তো আমরা একটা করে রেডি করবো। অলরেডি আমরা ডালে বড়া ফ্রাই করতেছি, দেখতেছেন। ডালে বড়ার পরে আস্তে আস্তে একটা রেডি করবো। তো আর আস্তে আস্তে ফ্রাই হচ্ছে, অলরেডি হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগতেছে। তো আমার পার্টনার বানাচ্ছে, আমি ওদিক দিয়ে সব কিছু রেডি করে দিচ্ছি। তো তারপরে আমরা ডিম চক, আলুর চক, বেগুনের জন্য বেসন গুলতেছিলাম, আমি গুলতেছিলাম একটু একটু করে। আপনার অনেকক্ষণ লাগে, এটা আপনার ভালো করে মিক্স করতে হয়। মিক্স না করলে এটা আপনার ভালো থাকে না। ডিমের জন্য একটু ঘন লাগে, এটা ফার্স্টে ডিম করবো, তা হচ্ছে একটু ঘন করতেছি আমি। তো অলরেডি আমি এটা তৈরি করে ফেলছি। ডিম কাটা শেষ, সিদ্ধ করার পরে এটা আপনার মাঝখানে পিস করে দিয়েছি। এটা আপনার বেসনের মধ্যে দিয়ে এভাবে বানানো যায়। একটু আপনার পেঁয়াজ মরিচ উপরে রাখো বানানো যেত। আমরা প্রথম দিন টাইম কম ছিল, তাই এভাবে তৈরি করছি। তো অলরেডি ফ্রাই প্যানে আমরা এটা আপনার ফ্রাইয়ের জন্য দিয়ে দিচ্ছি। তো মোটামুটি দেখেন করা একটা ভাব চলে আসছে, কত সুন্দর লাল দেখতে ভালো রাখতেছি। কিন্তু আমরা ডিম ফ্রাই করা অলরেডি শেষ। তারপর আমরা আলুর চকের দিকে যাব। তো আলুর চক আমরা অলরেডি দিয়ে ফেলেছি। আলুর চকটা অনেক সুন্দর হবে আশা করি, কারণ আমরা অনেক দিন পরে বানাচ্ছি। গত আগের বছর আমরা বানাইছিলাম। তারপরে রাস্তার মধ্যে বিলাইটা খুব সুন্দর, এটা অনেক ভালো দেখতে শোনা হাতির মতো, তাও অনেক মানে লাকি বিলাইটা। এখানে সবাই এত করে ওকে অনেক। তারপরে আলুর চক অলরেডি তৈরি হওয়ার শেষ প্রান্তে। তারপরে বুট রেডি করো। বুটের জন্য আদা রসুন লাগে, আদা রসুন ব্লেন্ডিং করতেছি। তারপরে হচ্ছে আপনার বেগুনি আমরা দিয়ে ফেলছি অলরেডি। বেগুনির পরে হবে বুট। তো বেগুনিটা ফ্রাই হচ্ছে, আমার পার্টনার দিচ্ছি সাথে। তো আমরা আছি চারজন আপনার একসাথেই ইফতার করবো। তারপরে আপনার রুমের মধ্যে আমরা দুজনের দিকে বানাচ্ছিলাম, আর এদিকে দুজনে ফল ফোর্স বা সালাতের জন্য সব কিছু রেডি করতেছিল। তো একজনে ফল কাটতেছে, একজনে আপনার শরবত তৈরি করতেছে। আমরা হচ্ছে টোটাল 4 জন ওনার মেসের মধ্যে, মানে আমাদের রুম হচ্ছে 8 জন, কিন্তু আমরা 4 জন মুসলিম, 4 জন একসাথে আমরা ইফতার করবো এবার। তারপরে শরবত রেডি করছি। এই শরবতের মধ্যে 2টা লেবু আমরা ইউজ করছি, আমরা বাইরে থাকি বলে, বুঝছেন। দেশে হলে তো এই 2টা লেবু কিনতে হলে আমাদের 150 টাকা গুনতে হতো। তো এখানে এত দাম না, এখানে দাম কমই। এখানে হচ্ছে দুধের দাম, তা বাংলাদেশে 60 টাকা পড়ে। তারপর আস্তে আস্তে সব কিছু রেডি হচ্ছে। 4-5 ধরনের ফল ছিল। অলরেডি আমি 2টা ফলের নাম জানি, আপেল, মালটা, কমলা 3টে, আর বাকি 2টার নাম আমি অলরেডি জানি না, কারণ এখানে অনেক ধরনের ফল আছে। আর দুবাইতে মিনিমাম 50 ধরনের ফল পাওয়া যায়, আরও বেশি হবে আমি অনুমানিক বললাম। তো সব কিছু রেডি করতেছে। রেডি করার পরে আস্তে আস্তে সব ইফতারি টাইমও হয়ে যাচ্ছিলো, আর বেশি টাইম নেই, মনে হয় 20-25 মিনিট বাকি আছে। তো সব কিছু রেডি হচ্ছে, রেডি করতেছি আমরা সবাই মিলে জিলে। তো এটা হচ্ছে আমাদের রুম, আমরা সবাই একসাথে বসে কাটাকাটি করতেছি। বাইরে অনেক গরম, বেশি না মোটামুটি গরম আর কি। এখন এবার ঠান্ডার মধ্যে রয়েছে, গতবার তুলনায় অনেক কম ঠান্ডা। তার এখানে সবাই একসাথে থাকি, তো মনে হচ্ছে দেশের মতোই, কারণ এখানে আসার পরে এখানে যারা আছে তারাই আমাদের আপনজন। সব কিছু রেডি হয়ে গেছে, আর সবাই মিলেমিশে ইফতার করার মধ্যে ডালের একটা মজা লাগে, স্বাদ লাগে। ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে, যখন আমরা মসজিদে গিয়ে সবাই একসাথে ইফতার করতাম। তার বন্ধুদেরকে অনেক মিস করি। তো এখানে যারা আছে এখন তারাই সব ফ্যামিলি, তারাই বন্ধু, তারাই সব কিছু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।